2026 সাল কোনো ক্যালেন্ডারের সংখ্যা নয়, এটি তোমার জন্য একটা ডেডলাইন, একটা অঙ্গীকার। এই সময়ের ভেতর তুমি কতটা বদলাতে পারো, কতটা শিখতে পারো, কতটা সহ্য করতে পারো, সেটাই ঠিক করবে তুমি কোথায় দাঁড়াবে। আজ থেকে প্রতিদিন যদি তুমি নিজেকে একটু ভালো করো, একটু শক্ত করো, একটু সচেতন করো, তাহলে এই সময়টা তোমার পক্ষেই কাজ করবে। মনে রেখো, সফল মানুষদের জীবন বাইরে থেকে ঝাঁকজমক লাগে, কিন্তু ভেতরে সেটা অসংখ্য না বলা যুদ্ধের ফল। তারা একা কেঁদেছে, একা লড়েছে, একা সিদ্ধান্ত নিয়েছে। যখন কেউ বিশ্বাস করেনি, তখন তারা নিজেকেই বিশ্বাস করেছে। আর সেই বিশ্বাসের প্রমাণ এখন তারা চোখে চোখে দেখছে। তুমি যদি সত্যি জেদ ধরো যে 2026 সালে সফল হবই, তাহলে তোমাকে কিছু জিনিস ছাড়তে হবে। অলসতাকে ছাড়তে হবে, অপ্রয়োজনীয় আড্ডা ছাড়তে হবে। যারা সবসময় তোমার স্বপ্নকে ছোট করে দেখেছে, তাদের কথাকে গুরুত্ব দেওয়া ছাড়তে হবে। কারণ সবাই তোমার যাত্রার সঙ্গী না, কেউ কেউ শুধু তোমার শক্তি নষ্ট করার জন্য আসে। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও, আজ আমি যা করব সেটা আমার ভবিষ্যতের জন্য। আজ আমি যে কষ্টটা সহ্য করব সেটা আমার আগামী দিনের হাসির দাম। আজ আমি যেটা শিখব সেটা কাল আমার অস্ত্র হয়ে দাঁড়াবে। এইভাবে যদি তুমি প্রতিদিন নিজের সাথে কথা বলো, তাহলে এক সময় তোমার ভেতরের ভয়গুলো দূর হয়ে যাবে। কখনো কখনো তুমি নিজেই বুঝতে পারবে না যে তুমি কতটা বদলে যাচ্ছ, কিন্তু একদিন আয়নার সামনে তাকিয়ে দেখবে তুমি আর আগের সেই মানুষটা না। তোমার চোখে তখন আত্মবিশ্বাস থাকবে, তোমার কথার ধীরতা থাকবে, তোমার উপস্থিতিই মানুষ বুঝতে পারবে এই মানুষটা হাল ছাড়ে না। জেদ ধরো, 2026 সালে সফল হবই, কারণ এই জেদি তোমাকে আজ রাতে ঘুমাতে দেরি করাবে। এই জেদি তোমাকে সকালে তাড়াতাড়ি জাগাবে। এই জেদি তোমাকে ব্যথার মধ্যেও কাজ করতে শেখাবে। আর একদিন এই জেদি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে বলবে, হ্যাঁ আমি পেরেছি। এখন সব কিছু পরিষ্কার হবে না, এখনই সব উত্তর পাবে না, কিন্তু পথ চলতে চলতেই উত্তর আসবে, দরজা খুলবে, মানুষকে চিনতে শিখবে, সুযোগ তৈরি হবে। শর্ত একটাই, তুমি থামবে না, তুমি নিজের ওপর বিশ্বাস হারাবে না। তুমি আজকের কষ্টকে আগামী দিনের স্বপ্ন বানাতে প্রস্তুত থাকবে। আজ হয়তো তুমি ক্লান্ত, হয়তো মনে হচ্ছে তুমি অনেক পিছিয়ে, হয়তো তোমার চারপাশের মানুষ তোমাকে বোঝাতে চাইছে যে সময় শেষ, সুযোগ শেষ, স্বপ্ন দেখার বয়স শেষ। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ এখনও জেদ ধরতে পারে তার জন্য কিছুই শেষ হয় না। পৃথিবীর ইতিহাসে যারা কিছু করেছে তারা সবাই একসময় ঠিক এই জায়গাটিতেই দাঁড়িয়েছিল যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো। সন্দেহ, ভয়, ব্যর্থতা আর উপহাসের মাঝখানে দাঁড়িয়ে তারা একটাই কথা নিজেকে বলেছিল, আমি হার মানব না, আমি থামব না, আমি পারবো। আর এই বিশ্বাসটাই একদিন তাদের ভাগ্য বদলে দিয়েছে। আর যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও, দেখবে কত স্বপ্ন তুমি মাঝপথে ছেড়ে দিয়েছো, কত কাজ শুরু করে শেষ করনি, কতবার নিজেকেই নিজে বলেছ, যাক আমি পারবো না। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই পারোনি, নাকি চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিয়েছো? বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না অক্ষমতার কারণে, ব্যর্থ হয় ধৈর্যের অভাবে। আজকের ভিডিওতে সবাই, আজকের এই পৃথিবীতে সবাই দ্রুত ফল চায়, দ্রুত সফলতা চায়, কিন্তু কেউ অপেক্ষা করতে চায় না, কেউ কষ্ট করতে চায় না। আর এখানেই তোমার সুযোগ, কারণ তুমি যদি জেদ ধরো যে 2026 সালে আমি সফল হবই, তাহলে তোমাকে আজ থেকে অন্যদের থেকে আলাদা হতে হবে। জেদ মানে একঘেয়ামি না, জেদ মানে অন্ধভাবে দাঁড়িয়ে থাকা না। জেদ মানে হলো, আমি জানি পথ কঠিন, আমি জানি সময় লাগবে,
আমি জানি মাঝপথে কষ্ট আসবে, তবুও আমি হাল ছাড়ব না। জেদ মানে প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আজ আমি গতকালকের চেয়ে এক ধাপ এগোলাম তো? আজ আমি আমার স্বপ্নের জন্য অত্যন্ত 1 ঘন্টা সময় দিলাম তো? কারণ সফলতা কোনো জাদু না, সফলতা প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের যোগফল। তুমি যদি 2026 সালে সত্যিই সফল হতে চাও, তাহলে তোমার প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো নিজের ভেতরের অজুহাতগুলোকে চুপ করানো বন্ধ করতে হবে। তাদেরকে কোনো সুযোগ দেওয়াই যাবে না, কারণ অজুহাত খুব বুদ্ধিমান। সে তোমাকে যুক্তি দিবে, সে বলবে আজ না কাল করো, সে বলবে পরিস্থিতি ভালো না, সে বলবে তোমার বয়স কম বা বেশি। কিন্তু মনে রেখো, যে মানুষ অজুহাতকে বন্ধু বানায় সে কখনো সফলতাকে সঙ্গী বানাতে পারে না। আজ তুমি যে অবস্থায় আছো সেটাই তোমার শেষ পরিচয় না। তুমি আজ যা 2026 সালে তুমি তার চেয়ে অনেক বড় কিছু হতে পারো, যদি তুমি নিজেকে সময় দাও, শিখতে দাও, গড়তে দাও, নিজেকে ভাঙতে দাও। তাহলে গড়ার আগে ভাঙা লাগে, কষ্ট হওয়ার আগে দুর্বলতা আসবেই। এই কষ্টটাই তোমার প্রশিক্ষণ, এই চাপটাই তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। অনেকে বলে ভাগ্য না থাকলে কিছু হয় না, কিন্তু সত্যি হলো ভাগ্য তাদের পক্ষেই কাজ করে যারা প্রতিদিন নিজেদের ঘষে মেজে প্রস্তুত করে। সুযোগ সবার জীবনে আসে, কিন্তু প্রস্তুত মানুষই সুযোগকে চিনতে পারে, বাকিরা সুযোগকে ভয় পায়। তাই আজ যদি তোমার জীবনে সুযোগ কম মনে হয়, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি প্রস্তুত হচ্ছি নাকি শুধু অভিযোগ করছি? তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না। পরিবর্তন আসে নিঃশব্দে, ধীরে ধীরে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ভিতর দিয়ে। আজ তুমি হয়তো ভাবছো তুমি অনেক পিছিয়ে দাঁড়িয়ে আছো, অন্যরা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো জীবন কোনো দৌড় না যেখানে সবাই একই লাইনে দাঁড়িয়ে শুরু করে। জীবন এমন একটা পথ যেখানে কেউ আগে হাঁটা শুরু করে, কেউ বা পরে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় তারাই যারা হাঁটা থামায় না। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ না, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের মন। কারণ এই মনই তোমাকে বলে আজ বাদ দাও, কাল থেকে শুরু করো। এই কাজটা তোমার দ্বারা হবে না, এই সময়টা তোমার জন্য না। কিন্তু খেয়াল করে দেখো, এই মনটা আবার কখনো কখনো তোমাকে বলে আরেকটু চেষ্টা করো, আরেকবার দাও, তুমি পারো, পারতেই হবে। পার্থক্যটা কোথায় জানো? পার্থক্যটা তৈরি হয় তুমি কোন কথাটাকে বিশ্বাস করছো তার উপর। অনেকেই কঠোর পরিশ্রম করে, কিন্তু সঠিক দিক না জানায় কারণে তারা ক্লান্ত হয়ে পড়ে। আবার অনেকে খুব বুদ্ধিমান, কিন্তু পরিশ্রম না করার কারণে তারা মাঝপথে হারিয়ে যায়। সফল হতে হলে দুইটি জিনিস লাগবে, পরিশ্রম, আরেকটা হলো দিক নির্দেশনা। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি আজ যা করছি সেটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি শুধু সময় কাটাচ্ছে? এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও না, সুযোগও না। তাই তোমাকে নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে। কেউ এসে তোমাকে টেনে তুলবে না, কেউ এসে বলবে না চলো তোমার জীবন আমি বদলে দিই। তোমাকে নিজেই নিজের হাত ধরতে হবে, নিজের কাঁধে নিজের দায়িত্ব নিতে হবে। কারণ যেদিন তুমি অন্যের ওপর ভরসা করা বন্ধ করবে, সেদিন থেকে তুমি ভিতরে ভিতরে শক্ত হতে শুরু করবে। ব্যর্থতা আসবেই, এটা অনিবার্য, কিন্তু ব্যর্থতা তোমার পরিচয় নয়, ব্যর্থতা তোমার শিক্ষক। তুমি যদি সঠিকভাবে শিখতে পারো, তাহলে প্রতিটি ভুল তোমাকে আগের চেয়ে বুদ্ধিমান বানাবে। যারা সফল তারা ব্যর্থ হয়নি এই ধারণা ভুল, তারা ব্যর্থ হয়েছে বলেই আজ তারা সফল। কারণ তারা প্রতিদিন
উপরে গিয়ে আবার দাঁড়ানোর অভ্যাস করেছে। কখনো এমন সময় আসবে যখন তুমি সব কিছু ছেড়ে দিতে চাইবে, যখন মনে হবে এই লড়াইটা কোনো মানে নেই। তখন নিজের কাছে একটাই প্রশ্ন রাখবে, আমি কি সত্যিই চেষ্টা শেষ করে ফেলেছি, নাকি শুধু ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি? নিজের চারপাশের পরিবেশের দিকে তাকাও। তুমি কার সাথে সময় কাটাচ্ছ, কার কথা শোনো, কার মতো হতে চাও? এই বিষয়গুলো তোমার ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা রাখে। যারা সব সময় অভিযোগ করে তারা সব কিছুর মধ্যে নেতিবাচকতা খোঁজে। তাদের থেকে একটু দূরে থাকো, কারণ তারা হয়তো খারাপ মানুষ না, কিন্তু তারা তোমার যাত্রার জন্য সঠিক সঙ্গী না। নিজেকে গড়ার পথে সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য রাখা। তুমি আজ বীজ বপন করবে, ফল পাবে অনেক পরে। মাঝখানে এমন এক সময় আসবে যখন কিছুই ঘটছে না বলে মনে হবে, কিন্তু ঠিক সেই সময়ে ভিতরে ভিতরে শিকড় তৈরি হতে থাকে, যা তুমি দেখতে পাও না। যারা এই সময়টা সহ্য করতে পারে তারাই মাঝপথে সরে যায়। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো শেষে, তাহলে বাইরের মানুষের বিশ্বাস তোমাকে আর আঘাত করতে পারবে না। আজ কেউ তোমাকে ছোট করে দেখলে মনে রেখো, তারা তোমার শেষ সংস্করণটা দেখেনি। তোমার কাজ হলো নিজের উন্নত সংস্করণটা তৈরি করা। মানুষের কাজ হলো সেটা দেখে অবাক হওয়া। নিজের জন্য নিয়ম বানাও, শৃঙ্খলা তৈরি করো, কারণ অনুপ্রেরণা সব দিন থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকবে, কাজ থামবে না। যেদিন মন চাইবে না সেদিনও তুমি কাজ করো। এই অভ্যাসটাই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। কখনো কখনো একা চলতে হবে, একা সিদ্ধান্ত নিতে হবে, একা কষ্ট সহ্য করতে হবে। এই একাকিত্বকে ভয় পেও না, কারণ এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। যখন তুমি নিজের সাথে থাকতে শিখবে, তখন তুমি আর কাউকে ছাড়া অপূর্ণ মনে করবে না। মনে রেখো, বড় কিছু অর্জন করতে হলে পুরনো কিছু ছাড়তে হয়। পুরনো অভ্যাস, পুরনো ভয়, পুরনো সীমাবদ্ধতা, ধারণা, সব কিছু এক সময় বোঝা হয়ে দাঁড়ায়। সাহস করে এগুলো থামিয়ে রাখো। হালকা হও, সামনে তাকাও। আজ তুমি যা শিখছো, যা সহ্য করছো, যা ত্যাগ করছো, সব কিছু একদিন অর্থবহ হবে। হয়তো তখন তুমি বুঝবে এই নীরব সংগ্রামটাই ছিল তোমার শক্তি। সবই বড় মঞ্চে উঠে যায়, সবাই ভালো চায়, কিন্তু কেউ অন্ধকারে কাজ করতে চায় না। তুমি যদি অন্ধকারে কাজ করতে পারো, আলো একদিন নিজেই তোমাকে খুঁজে নেবে। এই পথ সহজ না, কিন্তু সম্ভব। প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করো। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু থেমে যেও না। কারণ যে মানুষ থামে না তাকে শেষ পর্যন্ত কেউ থামাতে পারে না। এই যাত্রায় কখনো অনেক বাকি, আরও বাস্তব কথা, আরও গভীর প্রস্তুতি সামনে আছে। এটাই শেষ না, এটা কেবল দ্বিতীয় ধাপ। এই পর্যায়ে এসে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে, সবাই তোমার জন্য হাততালি দিবে না, বরং বেশিরভাগ মানুষ তোমার পরিবর্তনকে পছন্দই করবে না। কারণ তুমি যখন বদলাতে শুরু করো, তখন তুমি তাদের আরাম নষ্ট করো। তুমি যখন নিয়ম মেনে কাজ করতে শুরু করো, তখন তাদের অগোছালো জীবনটা আয়নার মতো চোখে পড়ে। তাই তারা হয়তো হাসবে, উপহাস করবে, বলবে এত সিরিয়াস হওয়ার দরকার কি? কিন্তু মনে রেখো, তারা তোমার ভবিষ্যৎ বহন করবে না। তোমার দায়ভার তোমাকেই নিতে হবে। এই জীবনের সবচেয়ে দামি জিনিস টাকা না, সময়। টাকা আবার আসতে পারে, সুযোগ আবার তৈরি হতে পারে, কিন্তু নষ্ট হয়ে যাওয়া সময় আর কখনোই ফিরে আসে না। আজ তুমি যে 1 ঘন্টা নষ্ট করছো, সেটা আসলে ভবিষ্যতের একজন শক্ত মানুষকে দুর্বল করে দিচ্ছে। আবার আজ তুমি যে 1 ঘন্টা নিজের উন্নতিতে দিচ্ছ, সেটা ভবিষ্যতের একজন আত্মবিশ্বাসী মানুষকে তৈরি করছে। পার্থক্যটা খুব ছোট, কিন্তু ফলাফল আকাশ পাতাল।
অনেকেই বলে আমি কাল থেকে শুরু করব। এই কাল শব্দটা মানুষের সবচেয়ে বড় শত্রু। কাল মানে কখনোই না। যারা সত্যি জীবন বদলায় তারা আজ থেকেই শুরু করে, এমনকি শুরুটা যদিও খুব ছোট হয়। প্রতিদিন নিজেকে বলো না আজ অনেক কিছু করব, বরং বলো আজ অত্যন্ত একটা কাজ ঠিকভাবে করব। ছোট জয়গুলোই একদিন বড় বিশ্বাস তৈরি করে। নিজের ওপর শাসন না থাকলে প্রতিভা কোনো কাজে আসে না। তুমি যতই মেধাবী হও, যতই স্বপ্নবান হও, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করবে। কখনো ঘুমাবে, কখন উঠবে, কখন কাজ করবে, কখন বিশ্রাম করবে, এই সিদ্ধান্তগুলো যদি তুমি নিজে না নাও, তাহলে জীবন তোমার হয়ে সিদ্ধান্ত নেবে। আর সেই সিদ্ধান্তগুলো খুব একটা তোমার পক্ষে যাবে না। একটা সময় আসবে যখন অনুপ্রেরণা কাজ করবে না। তখন কোনো ভিডিও, কোনো কথা, কোনো উক্তি তোমাকে আর নাড়াতে পারবে না। ঠিক সেই সময়ে আসল পরীক্ষা। তখন তোমাকে চলতে হবে শুধু অভ্যাসের জোরে। সবাই এই পর্যায়টা পার হতে পারে, তারাই সত্যিকারের শক্ত মানুষে পরিণত হয়। বাকিরা আবার শুরুর জায়গায় ফিরে যায়। ভবিষ্যৎ কোনো কাকতালীয় ঘটনা না, ভবিষ্যৎ পরিকল্পনার ফল। তুমি ভালো না, তুমি 5 বছর পর কোথায় থাকতে চাও, তাহলে নিশ্চিত থাকো তুমি এমন কোথাও থাকবে যেখানে তুমি নিজে থাকতে চাওনি। তাই স্বপ্নকে অস্পষ্ট রেখো না, পরিষ্কার করো, লিখে রাখো, ভেঙে ভেঙে লক্ষ্য বানাও। বড় লক্ষ্যের ভয়ে কিছু ছোট ছোট লক্ষ্যের কাজই। তাই এই পথে চলতে গিয়ে তুমি অনেক কিছু হারাবে, কিছু বন্ধু হারাবে, কিছু সম্পর্ক বদলে যাবে, কিছু অভ্যাস আর তোমার সাথে মানাবে না। এটা স্বাভাবিক। তুমি যদি সব কিছু আগের মতো রাখতে চাও, তাহলে তুমি নিজেকে নতুনভাবে গড়তে পারবে না। পরিবর্তনের দাম আছে, আর সেই দাম দিতে যারা রাজি তারাই সামনে এগিয়ে যায়। কখনো কখনো তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না, কারণ আগের যেসব জিনিস আনন্দ পেতে সেগুলো আর তোমাকে টানবে না। আগের যেসব কথা শুনে রেগে যেতে সেগুলো এখন আর গায়ে লাগবে না। এটা কোনো অস্বাভাবিকতা নয়, এটা পরিণতির লক্ষণ। তুমি ধীরে ধীরে বুঝতে শিখছো সব কিছুতে প্রতিক্রিয়া দেখানো জরুরি না। ভুল সিদ্ধান্ত হবে, ভুল মানুষের বিশ্বাস হবে, ভুল পথে কিছু সময় নষ্ট হবে, কিন্তু এগুলো তোমাকে থামানোর কারণ না। পার্থক্যটা তৈরি হয় এখানে। কেউ ভুল থেকে শিক্ষা নেয়, কেউ ভুলকে অজুহাত বানায়। তুমি কোনো বদলাতে থাকবে, সেটা তোমার আজকের সিদ্ধান্তই ঠিক করবে। নিজেকে সবসময় ব্যস্ত দেখানোর দরকার নেই, দরকার ফল দেখানোর। অনেক মানুষ সারাদিন দৌড়ায়, কিন্তু কোথাও দৌড়ায় না, পৌঁছাতে পারে না। আবার কেউ চুপচাপ কাজ করে, আর একদিন সবাই দেখে সেও অনেক দূর চলে গেছে। নীরবে উন্নতি করো, কথা কম কাজ বেশি করো। একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নাও, এই যাত্রায় কেউ এসে তোমাকে উদ্ধার করবে না, তোমাকে নিজেই নিজের হাতটা টেনে উঠাতে হবে। এটা সিনেমা না, এখানে নায়কও তুমি, লড়াইটাও তোমার, আর উদ্ধারও তোমাকেই করতে হবে। এই উপলব্ধিটাই মানুষকে ভেতর থেকে শক্ত করে দেয়। যেদিন তুমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখো, সেদিন তুমি নিজের চোখে নিজের মূল্য বাড়াও। আবার যেদিন তুমি নিজেকেই কথা দিয়ে ভেঙে ফেলো, সেদিন তুমি নিজের উপর বিশ্বাস একটু একটু করে নষ্ট করো। তাই ছোট হলেও নিজের কথা দিয়ে ভেঙো না, নিজের ওপর বিশ্বাস করো, নিজের প্রতিশ্রুতি ভাঙতে দিও না। এই পথ দীর্ঘ, একঘেয়ে, ক্লান্তিকর। এখানে প্রতিদিন কোনো চমক থাকবে না, বেশিরভাগ দিনই সাধারণ, সাদামাটা, নীরব। কিন্তু এই সাধারণ দিনগুলোর ভেতর দিয়েই অসাধারণ ভবিষ্যৎ তৈরি হয়। বেশিরভাগ দিনই তোমাকে আনন্দ দিবে। তুমি উত্তেজনা খুঁজে তার মাঝেই দাঁড়িয়ে হারিয়ে যাও। একদিন আসবে যখন মানুষ তোমার পরিবর্তন লক্ষ্য করবে, তারা বলবে তুমি অনেক বদলে গেছো। তোমাকে তারা আগের মতো আর পাবে না। তখন গর্ব করবে না, তর্ক করবে না, শুধু মনে মনে বলবে
হ্যাঁ, কারণ আমি হাল একটুও ছাড়িনি। আমি আমার লক্ষ্যে অটুট ছিলাম, যার কারণে আজ আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দাও। আর ভিডিওটি তোমার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করো যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।